নমস্কার বন্ধুরা, নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। আজ আপনাদের জন্য ওটসের এমন একটি রেসিপি আনবো যেটা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খেতে পারবে। আর যেটা খেলে যেসব বাচ্চাদের ওয়েট গেইন হয় না বা যাদের পুষ্টির অভাবে ভুগছে তারা কিন্তু এই রেসিপি থেকে বেনিফিট পাবেন। এছাড়া ওটস আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ থেকে শুরু করে ফাইবার যুক্ত বিভিন্ন বেনিফিট আছে ওটসে, আমরা কম বেশি অনেকেই জানি। তা চলুন দেখা যাক, ছোট্ট একটা ভিডিও কিন্তু এর গুণাগুণ অনেক। এখানে ওটস আছে 500 গ্রাম, 100 গ্রাম কাজু, 100 গ্রাম পিনাট মানে চীনাবাদাম, 100 গ্রাম আমন্ড, 100 গ্রাম শুকনো খেজুর, 100 গ্রাম কিশমিশ আছে 500 ওটসের জন্য। আর এর মধ্যে আমি তাল মিশ্রি দিই বন্ধুরা। তাল মিশ্রিটা আমার আনতে মনে ছিল না একদম, তাই তাল মিশ্রিটা আজকে দেওয়া হয়নি। এটা আপনাদের আমি বলে দিলাম, আমার একদম মাথাতেই ছিল না, কারণ এই রেসিপিটা আমার বাচ্চাকে আমি নিয়মিত খাওয়াই। তা পরে মনে পড়লো আপনারা তাল মিশ্রিটা অবশ্যই ইউজ করবেন এর সঙ্গে, তাহলে আলাদা করে কোনো চিনি বা কোনো কিছুর প্রয়োজন হবে না। আর এটা যারা ডায়েট করেন বা যাদের সুগার আছে তারাও কিন্তু চিনি বা তাল মিশ্রিটা অ্যাভয়েড করতে পারেন। তাই এখানে 500 গ্রাম ওটস পুরোটাই আমি ঢেলে নেব। ঢেলে নিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো আছে খেজুর, কাজু আর আমন্ড, সেগুলি আমি ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট করে কেটে না নিলে মিক্সিতে ওটা ডাস্ট করতে অসুবিধা হবে। তাই কিশমিশ আর আমন্ড, কিশমিশটা বাদে আমন্ড, খেজুরের বীজগুলো ফেলে দেব, শুকনো খেজুর আর আছে কাজু, ছোট ছোট করে কেটে নেব। আর যে চীনাবাদামটা আছে এটা তো কাটার প্রয়োজন নেই, এটা আমি আগে শুকনো খোলায় ভেজে এর খোসাটা ছাড়িয়ে নেব। তা দেখুন এখানে ছোট ছোট করে খেজুরগুলো কেটে নিয়েছি, আর বীজগুলো তো অবশ্যই ফেলে দিতে হবে। আর এর মধ্যে যে আমন্ড ছিল আর কাজু ছিল সেগুলো ছোট ছোট করে একদম পিস করে কেটে নিয়েছি খুব সুন্দর করে। তা প্রথমে একটা তাওয়াটা ভীষণ গরম হয়ে গেছে বন্ধুরা, এই চীনাবাদামটা আগে রোস্ট করে নেব। এটা হালকা, খুব বেশি রোস্ট করব না, তাহলে এর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। হালকা করে রোস্ট করে একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে রোস্ট করে খোসাটা ছাড়িয়ে নেব। আর এই খাবারটা বাচ্চা বুড়ো সবাই কিন্তু সকালে যদি এক বাটি বা সন্ধ্যার সময় এক বাটি খায় তাহলে পেট কিন্তু অনেকক্ষণই ভরা থাকে। আর ভীষণ টেস্টি একটা খাবার, কারণ যে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয় সেটা যে কতটা উপকারী বা কতটা টেস্টফুল আমরা কম বেশি সবাই জানি। চীনাবাদামটা ভাজা হয়ে গেছে, ওটা আলাদা আমি রেখে দেব, একটু ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে নেব। এবার প্রথমে আমন্ডগুলো দেব। আমন্ডগুলো যেহেতু একটু শক্ত তাই আমন্ডটা আগে দেব। এটা লো ফ্লেমে 30 সেকেন্ড মতো আমন্ডটা নেড়ে নেব, তার বেশি কিন্তু নাড়া যাবে না। তারপর কাজুটা দিয়ে দেব, আর কাজুটাও 30 সেকেন্ড মতো নাড়বো, টোটাল 1 মিনিট, তার বেশি কিন্তু নাড়বেন না, জাস্ট একটু হালকা গরম করে নেব। আর আমরা তো বাজার থেকে কিনে আনি বন্ধুরা, এই ড্রাই ফ্রুটসগুলো ধোয়াও যায় না, যে ধুয়ে খাবো আমরা ইউজ করব খাওয়া যায় না। তাহলে কি হবে, কড়াইতে দিয়ে গরমে মানে আগুনে একটু যদি গরম করে নিই, এতে কোনো জীবাণু থাকলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খেজুরটা দিয়ে দিলাম, ঠিক খেজুরটা দেওয়ার 30 সেকেন্ড পর আমি কিশমিশটাও দিয়ে দেব। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে 1 মিনিট মতো তাওয়ার উপরে রেখে দেব। তারপর প্রত্যেকটা দেখুন চীনাবাদামের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সবগুলো মিক্সড করে নিয়েছি ড্রাই ফ্রুটসগুলো। 500 গ্রাম ওটস আর 500 গ্রাম ড্রাই ফ্রুটস, 5 রকমের আছে, 2 রকমের বাদাম, কাজু, আমন্ড, কিশমিশ, খেজুর, তা টোটাল 1 কিলো। এই 1 কিলো খাবার কিন্তু বেশ কয়েকদিন চলে যাবে। প্রত্যেকটা একসঙ্গে কিন্তু পেস্ট করা যাবে না, মানে ডাস্ট করা যাবে না। আমি অল্প অল্প ড্রাই ফ্রুটস, অল্প অল্প ওটস নিয়ে 3 থেকে 4 বার করে কিন্তু এটা ডাস্ট করব। দেখুন একদম মিহি হয়ে গেছে, কোনো রকম কোনো বোঝাই যাচ্ছে না যে কোনো ড্রাই ফ্রুটস, এতটা ড্রাই ফ্রুটস এর মধ্যে ছিল। আর কালারটাও জাস্ট অসাধারণ, দারুণ একটা ফ্লেভার বেরোয় বন্ধুরা। আর এর মধ্যে দুলাল চন্দ্র ভাঁড়ের তাল মিশ্রি দিয়ে তৈরি করলে আরও দারুণ ফ্লেভার বেরোয়।
তা ওটা তো প্রথমেই বললাম আমার একদম স্মরণ ছিল না, ঘরে ছিল একটুখানি, তা এই 1 কিলোর সঙ্গে হতো না। 1 কিলোতে আমি 100 গ্রাম কি 150 গ্রাম তাল মিশ্রি দিই, তাহলে দুধ দিয়ে রান্না করার সময় এটায় আর কোনো মিষ্টির প্রয়োজন হয় না। ওটা আমি ঠান্ডা হয়ে গেলে মুখটা আটকে রাখবো। এখানে দুধটা জাল দিয়ে নিয়েছি, 3 চামচ মতো চিনি দিয়ে দেবো, যেহেতু কোনো মিষ্টি দেওয়া নেই। আর যারা মিষ্টিটা খাবেন না, মিষ্টিটা তারা কিন্তু স্কিপ করতে পারেন, খুব একটা খারাপ লাগে না, কারণ এতটা ড্রাই ফ্রুটস দেওয়া এমনিতেই হালকা মিষ্টি লাগে। এটা ডায়েট করার ক্ষেত্রেও ভীষণ উপকারী। এইখানে বড় বড় 2 চামচ দেব, 2 চামচ দিয়ে আমি এইভাবে প্রথমে গুলিয়ে নেব, না হলে দলা পাকিয়ে যাবে। আপনারা যদি গরম দুধে দেন এটা কিন্তু দলা পাকিয়ে যাবে গুঁড়ো দুধের মতো, তাই উষ্ণ গরম দুধে আপনারা এটা গুলবেন। গুলে এইভাবে কোনো দানা দানা না থাকে ভালোভাবে গুলে নিয়ে তারপর গ্যাসে বসাতে হবে, আর কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে সুজির মতো ঢেলা পাকিয়ে যাবে। কন্টিনিউয়াস নাড়তে নাড়তে যখন এটা ফুটে উঠবে তখন কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করবে, আর রান্না করে অন্তত 15 মিনিট এটে রেখে দিলে আরও ঘন হয়ে যাবে। তা বন্ধুরা, আজকে ওটসের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। অনেকের কাছে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন। যদি ভালো লাগে কমেন্টস করুন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। তো দেখুন এটা যেমন পাতলা হয়েছে, এটা ঠান্ডা হতে হতে আরও ঘন হয়ে যাবে। লাস্ট অবধি আমি আপনাদের আর দেখাতে পারিনি, কারণ আমার মেয়ের এটা ভীষণ প্রিয় খাবার। ও নিজেই আজকে খেয়ে নিয়েছে, কারণ ওর প্রিয় একটা রেসিপি, বিকালে ও খেত। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।